बढ़िया। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে আমার মৌ বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল আবার একটা নতুন মিনি ব্লগে স্বাগতম। তো গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে এই যে পিঠে আর ছলা দিয়ে, সাথে দুধও আছে। তো অনেক দিন থেকে কোনো মিনি ব্লগ বা ব্লগ কোনো কিছুই করা হয়নি, সাথে আপলোড তো দূরের কথা। তো গাইস, ভাবলাম আজকে একটু মিনি ব্লগ করেই নেই। তো সকালের খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। কেন তোমরা সকালেই জানো যে প্রতিদিন সকালে রান্নাটা আমাকেই করতে হয়। গাইস, ভাতের জন্য তো আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা একদমই ঠান্ডা, একদমই গরম নেই। আজকে যেটা মনে হচ্ছে যে মনে হয় ঠান্ডা পড়ে গেছে। তো গাইস, এদিকে আবার আমি কাটা ছেঁড়া মাংস, বলতে গেলে সোয়াবিন যেটাকে বলে গাইস, এটা ভিজিয়ে রাখছিলাম, তাহলে রান্না করার সময় একটু আমার সুবিধা হবে আর কি। তো তারপরে গাইস আমি কুমড়ো শাক যেটাকে বলে, এগুলো আগেই আমি কেটে রেখেছি, তো একটু ধুয়ে নিচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে আছে ঢেঁড়স, বলতে গেলে ভেন্ডি। তোমরা ঢেঁড়স খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তোমরা অনেকেই আছে যে পছন্দ করে না, যেমন আমার ভাই একটুও পছন্দ করে না। তারপর গাইস, রান্না বান্না কোনো রকম সমস্ত কিছু কমপ্লিট করে আসলে রান্না করার পরে আর কোনো কিছু ব্লগ ভিডিও সেরকমভাবে করিনি। একদম চান টান করে যখন রুমে এসেছি তখন একটু ফোনটা ধরার সময় পেয়েছি। তো ফাইনালি চান টান করে আমি তোমাদের সামনে চলে এসেছি গাইস। আর আজকে গাইস অনেকদিন পর মাথায় একটু তেল দিচ্ছিলাম। আসলে সেভাবে আমি তেল ইউজ করি না, তো আজকে একটু দিচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় দেখি যে বেশিরভাগ মেয়েই যাদেরকে জিজ্ঞাসা করি না কেন, বেশিরভাগ মেয়েই মাথায় তেল সেভাবে ইউজ করে না। তো কে কে তেল ইউজ করে না আমার মতো যারা প্লিজ একটু কমেন্টে জানিও। আর এখানে আমি একটু নাচ করে নিচ্ছিলাম, কেননা গাইস হুট করে একটা ফোন আসলো মাসির মেয়েদের। তো ওরা নাকি সবাই মিলে যাবে আর একটা মাসির বাড়ি। তো আমিও তাদের সাথে সহমত রাজি হয়ে গিয়েছিলাম ওদের সাথে যাওয়ার জন্য। তো এখন রেডি সেডি হব তাদের সাথে একটু ঘুরতে যাব। তো গাইস, চলো ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত। আর যেটা হচ্ছে, নতুন বন্ধু যারা এসেছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, সাথে পুরনো বন্ধুরা যারা দেখছো ফটাফট একটা লাইক করে দাও গাইস। আর একটা কথা গাইস, যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, যেটা হচ্ছে আমি আত্মীয়র বাড়িতে সেরকম আমার ভালো লাগে না আর কি। তো সেভাবে তো কারো বাড়ি যাওয়াও হয় না। তো আজকে যেহেতু হুট করে একটা প্ল্যান হলো, তো তাই একটু রাজি হয়ে গিয়েছিলাম, একদিনের ব্যাপার। তো আর যেটা হচ্ছে, বিশেষ করে মাসি পিসি আর মামাদের বাড়ি যাওয়ার মজাটা অন্যরকমের হয়। তো তাই আর মানা না করে আমিও রাজি হয়ে গিয়েছি। তো চলো, আশা করি অনেক মজা হবে, ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। গাইস, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, আমার রান্না বান্না কমপ্লিট হয়েছিল প্রায় 2টার দিকে। তো তারপরে আবার সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা লেটই হয়ে গেছে, 5টা বেজে গেছে। ফাইনালি আমরা অটো করে প্রায় পৌঁছেই গিয়েছি, আর একটু রাস্তা আছে, তো এখানে একটু ব্লগ করার সময় পেয়েছে, তাই মোবাইলটা হাতে নিয়ে একটু ব্লগ করছি। আর আমার সাথে যে দুজন ছিল, ওরা ছিল আমার মাসির মেয়ে। আর এটা হচ্ছে গাইস ওদের বাড়িতে সারাদিন আর সেভাবে ভিডিও করার সুযোগ পাইনি। তো ওদের বাড়ি থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছিলাম। ওদের বাড়ির পাশেই হচ্ছিল মেলা। তো গাইস, বৈশাখী মেলা প্রায় অনেক দিন থেকেই, গত 2 মাস থেকে মেলাটা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরাও ডিনার করে চলে আসলাম একটু ঘুরতে। আর আজকেই নাকি ছিল লাস্ট মেলা, আজকেই মেলা শেষ হবে। তো তাই একটু দেরি না করে আমরাও চলে এসেছিলাম। তো তারপরে অনেকটা লেট হয়ে গেছে, কেননা 10টা-11টা বেজে গেছিলো, তখন একদম ফাঁকা মেলা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, একদম ফাঁকা। গাইস, আমরা গিয়েছিলাম বৌদিদের সাথে। তো বৌদিরাই এখানে কিছু টুকিটাকি কেনাকাটা করছিল, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর গাইস, অনেক মেলা তো ঘুরেছি, কিন্তু এরকম ফাঁকা মেলা আমরা কখনোই ঘুরিনি, তাই একটু হাসি পাচ্ছিল। আর আমার পাশে আছে বোনের সাথে ওই যে ললিতা, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো গাইস, চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা বাড়ি চলে যাবো। তো গাইস, পরে আবার দেখা হচ্ছে, টাটা। সো হে এভরিওয়ান, ফাইনালি আমরা মেলা ঘুরে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে ব্লগটা এখনই শেষ করব। তো তোমরা কেমন ভিডিওটা দেখে এনজয় করলে একটু কমেন্টে জানিও। তো গাইস, চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আর এখানে আমি কোনো কিছু বলছি না, কেননা অন্যদের বাড়িতে গিয়ে মাসিদের বাড়িতে গিয়ে একটু লজ্জা লাগছিল বৌদিদেরকে। তো চলো গাইস, আর কিছু বলছি না, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট।